তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়নি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ, আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাই তো ভাবনা করি না চিন্তা, হৃদয় নাহি কো ভয়ের লেশ। এখন সত্যি সত্যি মনে হচ্ছে না ধন্য হয়েছি? সত্যি এই খুদে খুদে গেস্ট, এদের এত ট্যালেন্ট দেখে এবং এদের পরিশ্রম, কঠিন পরিশ্রম দেখে মনে হয় সত্যিই তো আমি কিছু করিনি, আমি তো সত্যি অলসভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছি। এরা এত ছোট বয়স থেকে এত প্রফেশনাল, এত পরিশ্রমী, সত্যি ধন্য আমরা। বাংলা থেকে বলা হয়, বাংলা এমন একটা জায়গা যেখানে বিদ্যাসাগর বলেছিলেন যে স্বর্গ নয় মোক্ষ নয়, বারবার যেন ফিরে আসি এই মর্ত বাংলায়। সত্যি মনে হয় বাংলা বারবার ফিরে আসারই জায়গা। এবং আজকের দিনটা এমন একটা দিন, যে দিনটা স্কুল ছুটি থাকলেও অনেককে স্কুলে যেতে হয়, কেননা স্কুলে নানান রকম কিছু হয়। তোদের স্কুলে কিছু হয় আজকে 23শে জানুয়ারি? আমাদের স্কুলে পাড়ায় দু জায়গাতেই বস্ত্র বিতরণ করা হয় গরিব মানুষদের। বস্ত্র মানে কি? জামা কাপড়। আচ্ছা। তারপরে আমাদের পাড়ায় একটা অনেক বড় নেতাজির ছবি আছে, সেখানে সবাই মালা দেয়া হয়। আচ্ছা, এই হয়। আর আমাদের স্কুলে পতাকা উত্তোলন। পতাকা উত্তোলন হয় নেতাজির জন্মদিনে। আজকে তোরা দুজনে এসেছিস তো, এবং দুজনে ঠিক করে এসেছিলি এই রঙেরই জামা পরবি? না, হয়ে গেছে। হয়ে গেছে? আমি এটা পরে এসেছিলাম, ও এটা পরে। তো কে আগে পড়েছিল? কে জিতছে? আমি আগে পড়েছি। মোটেও না, কে আগে পড়েছে দুজনে মিলে, মানে এসছে ও এসছে, আমরা দুজনে একসাথেই এসেছি। আচ্ছা, একটা বাংলায় কথা আছে, হাত থাকতে মুখে কেন? তো তোরা দুজন মারপিট করে যে জিতবে সে আগে? না। তো কে আগে রান্না করবে শুনি? এটা মারপিট হবে না তো? না না, শুভঙ্কর ও করবে। তো কি রান্না করছিস শুভঙ্কর? আমি আজকে মুরগির ভাজা করছি। মুরগি ভাজা? বাবা, পারবি? বাহ, আগেও এসছে, ওর এক্সপিরিয়েন্স আছে। রনিতা কি করছিস? আমি বাদাম পনির করব। বাবা, বাদাম পনির করবে? বাদাম পনির জানিস কি করে বানাতে হয়? হ্যাঁ। সব মুখস্থ করে এসছিস? তাহলে তোরা দুজন রেডি তো? হ্যাঁ, একদম। তাহলে চলো শুরু করে দেওয়া যাক ছোটদের রান্না। ছোটদের রান্নায় আজকে হবে মুরগি ভাজা। প্রথমে তো চিকেন উইংস আছে, এগুলো আপনারা যে কোনো মুরগির দোকানে পেয়ে যাবেন, উইথ স্কিন আছে। পেঁয়াজ বাটা রয়েছে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, ডিম, ভিনিগার, নুন আর চিনি। আমাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কাজটা আমি আগে সেরে নিই। সেটা হচ্ছে, আমাকে শুভঙ্কর বাবু বলেছেন যে এই চিকেন উইংসগুলোর মধ্যে একটু নুন আর ভিনিগার ছড়িয়ে দিতে। একটু নুন, আপনার অনুমতি নিয়ে একটু গোলমরিচও দিচ্ছি, একটু গোলমরিচ, ভিনিগারটা দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। এটা থাক ভেজানো। এবার কি করতে হবে বল? এবার সব মশলা দিতে হবে ওইটার মধ্যে। মেপেই দেওয়া আছে, আমি শুধু দিচ্ছি, তুই মেশা। আদা বাটা দিচ্ছি,
মেশা মেশা। রসুন বাটা, রসুনটা একটু দিই। গন্ধটা ভালো লাগে। ভালো লাগবে না? সব জানে। জিরে গুঁড়ো 1 টিস্পুন, যদি আমরা জিরে গুঁড়ো দিই তাহলে 2 টিস্পুন আমরা দেব ধনে গুঁড়ো। হলো? ঠিক আছে। একটু গোলমরিচ, একটু নুন দিতে হবে না? আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে কে বেশি টিভি দেখতে ভালোবাসে? আমি। শুভঙ্কর? ভালো লাগে টিভি দেখতে। টিভিতে কি দেখতে ভালো লাগে? চিনি দিলাম একটু। আমারও টিভি দেখতে ভালো লাগে। তোমারও টিভি দেখতে ভালো লাগে? কার্টুন দেখি, তারপরে রোজই দেখি রান্নাঘর। মিথ্যা কথা বলিস না। না না, বলছি না, রোজ রোজই দেখি। তুমি সত্যি, আমি সত্যি কথা বলছি, আমি রোজ দেখি। আমিও সত্যি কথা। কেন বানিয়ে বানিয়ে বলছিস আমায় খুশি করার জন্য? আরে না না গো, আমি স্কুল থেকে ফিরি 4টের সময়, তারপর সব খাওয়া দাওয়া হয়ে গেলে আমি রান্নাঘর দেখি। রান্নাঘর দেখিস? তোমার যে রান্নার ক্লাসরুম হয়, সেখানে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমি প্রত্যেকটা বাড়িতে বসে বসে বলি। পারিস? বাহ, খুব ভালো লাগছে শুনে, মনটা তো এমনি ভালো হয়ে গেল। আচ্ছা, ফ্রাইড উইংস গুলো আমরা ভাজবো সাদা তেলে, তাই একটুখানি সাদা তেল এটার মধ্যে দিয়ে দে। এটা মশলাটাকে ধরে রাখতে সাহায্য করবে। মেশা মেশা মেশা। এবার চিকেন উইংস গুলো এর মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা, কর্নফ্লাওয়ারের ডিমটা আলাদা গুলবো। পারবি মেশাতে? সবই তো হু হু করছিস, কিছুই তো পারছিস। একটু বড় বড় তো শেষ নেই। তুই করে কিছুই নাই। মাংস বাড়িতে কে করে তোদের? মা। মা দেখিস না মাংস মাখে কি সুন্দর। আমি দেখেছি মা ম্যারিনেট। আমি সবসময় মাকে বলি মাংস করতে। এই রনিতা রান্না জানে রে, বলছে ম্যারিনেট করে, মানে জানে। আচ্ছা, এটা একটু ম্যারিনেটই করছি, ঠিক আছে। আর রনিতা, আমাদের তাহলে একটা গান শোনা। তোর গান শুনতে শুনতে একটা ব্রেকে যাবো। আজকের দিনে মানা এরকম একটা গান শোনা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলাং মাতরম বন্দে, সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে, তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব সি রেনিকে। আর ধন্যবাদ জানাই খুদে খুদে দুজন গেস্টকে, যারা আজকে মনটা একেবারে অন্যরকম করে দিয়েছে। মানে আজকের বিকেলটা শুরুই হলো অন্যরকম ভাবে। এবার আমরা তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। আমরা একটা জায়গায়, শুভঙ্কর বাবু বলেছেন আমার ডিম আর কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচ গুলতে, তাই তো নাকি? আমরা ডিমটা নিলাম, 2টো ডিম নিয়েছি। এর মধ্যে নেব একটু নুন, গোলমরিচ, একটু একটু কর্নফ্লাওয়ার। এটাকে আগে গুলে নিই। আচ্ছা, একটু কর্নফ্লাওয়ার দিলাম। আচ্ছা সুদীপ আন্টি, বলো তো নেতাজির ঘরে কার ছবি থাকতো? আমি জানি, কিন্তু আমি চাই তুই বল। স্বামী বিবেকানন্দ। তাই? তোকে কে বললো? আমাদের বুকে পড়েছি। তাই? আচ্ছা, এটা গোলা হয়ে গেছে। আচ্ছা, এবার কি করতে হবে বল? এবারই একটাকে ওর মধ্যে চুবিয়ে দিয়ে তেলে দিয়ে ছেড়ে দিতে। এটা একটু এর মধ্যে ডোবাবো, ডুবিয়ে। আচ্ছা, ভাজার আগে না এরকম 1 ফোঁটা ফেলে দেখে নেবো গরম হয়েছে কিনা তেল। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। তোরা একটু সরে দাঁড়া। বিদেশে এগুলো খুব খায়, ফ্রাইড চিকেন উইংস। মুরগির কোনো অংশই ফেলা যায় না।
এগুলো ভেজে তুলে নিই। ততক্ষণ খুব ইজি একটা রেসিপি ওনাদের দেখিয়ে দিই আরেকবার, যদি ভুলে গিয়ে থাকে। আপনারা দেখে নিন এই রেসিপি আরও একবার। মুরগি ভাজা বানানোর জন্য প্রথমে চিকেন উইংসের মধ্যে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার একটা মিক্সিং বোলে পেঁয়াজ বাটা নিয়ে ওর মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি, ধনেপাতা কুচি আর সামান্য সাদা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে ওর মধ্যে ম্যারিনেট করা চিকেন উইংস দিয়ে ডিম, নুন, গোলমরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিলেই রেডি মুরগি ভাজা। এইবার দ্বিতীয় রান্নার পালা। দ্বিতীয় রান্না করবে রনিতা। রনিতা, কি বানাচ্ছিস? বাদাম পনির। বাদাম পনির বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টস গুলো আমি একটু বলে দিই। আমরা দেখতে পাচ্ছি পনির, এটা কিসে ভাজা? এটা ঘি দিয়ে ভাজা। আচ্ছা। আর দেখতে পাচ্ছি রয়েছে মাখন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, সর্ষে বাটা, পোস্ত বাটা, চিনে বাদাম বাটা, নুন, চিনি, ক্যাপসিকাম। প্রথমে গ্যাস অন করে দিই। তুই কি খেতে সবচেয়ে ভালোবাসিস? আমি ফাস্ট ফুড তো বিরিয়ানি, আরে আর বাবা, বাড়ির খাবার বিউলির ডাল। বিউলির ডাল আর আলু পোস্ত। দেখ কতটা তেল দেবো। ঠিক আছে, তেলটা একটু গরম হোক। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমরা শুভঙ্করের কাছ থেকে একটা গান শুনে নেবো, মেরি দেশ কি ধরতি। मेरे देश की धरती मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती। मेरे देश की धरती, मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती। मेरे देश की धरती। তেল গরম হয়ে গেছে, কি দেবি এতে বল? এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দেব। দিয়ে দি। কে শিখিয়েছে রান্নাটা? রান্নাটা মাই শিখিয়েছে। বাহ, দে। বাপরে, একটু নুন ছড়িয়ে দিবি, যখন এরকম ছিটকে ছিটকে আসবে তো নুন ছড়িয়ে দিলে। ক্যাপসিকামটাও দিয়ে দাও। দাঁড়া, এটা একটা একটুখানি লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে। এবার দেখ আর ছিটকবে না। নে, তো ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হোক। আর টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দেবো। বাহ, 23শে জানুয়ারি স্পেশাল এপিসোড সেলিব্রেট করছি স্পেশাল দুজন গেস্টের সঙ্গে, রনিতা এবং শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর একটা সুন্দর ফ্রাইড উইংসের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেছে, মুরগি ভাজা। আর আমাদের সঙ্গে রনিতা রয়েছে, বানাচ্ছে বাদাম পনির। বাদাম পনির। বাদাম পনিরের জন্য আমরা পেঁয়াজ ফ্রাই করেছি সাদা তেলে, তার মধ্যে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটো। এবার কি সব বাটা গোলা টোলার ব্যাপার আছে। এ নাও সর্ষে বাটা, ওই বাটিটার মধ্যে তো। অল্প সর্ষে, না পোস্ত, পুরোটাই না পোস্তটা। আর এ নাও বাদাম, চিনে বাদাম বাটা এটা না। এটা কি দেবো? এটা গোলা যাবে এমনি? না, এটার একটা জল দিতে হবে, 2 কাপ জল। 2 কাপ। কাপ 2 কাপ লাগবে না, এটা তো বড় কাপ, কফি মাগের মতো। এটাতে লাগবে না মনে হচ্ছে, 2 কাপই হয়ে গেছে। এটা ঢেলে দেবো এর মধ্যে। এর মধ্যে ঢালবো? হ্যাঁ পুরোটা? হ্যাঁ। বাহ, ভালো গন্ধ বেরিয়েছে তো। কি কি বাটা দিলাম একটু মনে করে দে দর্শকদের একবার। চিনে বাদাম বাটা, সর্ষে বাটা আর পোস্ত বাটা। বাহ, এর মধ্যে একটু নুন দরকার আছে, সেটুকু দিয়ে দিই। এরপর এর মধ্যে পনিরটা দিয়ে দাও। আগে একটু চিনি দিয়ে নি। লঙ্কা কুচিটাও দিয়ে দাও। আচ্ছা, একটু চিনি দিয়ে নি আগে। লঙ্কা কুচিটা দিয়ে দাও একটুখানি, একদম অল্প।
ব্যাস, হ্যাঁ। এবার পনিরটা দাও। পনিরটা তো মিক্স করে দিই। যেটা মিক্স করতে হবে না, শুধু বাকি রয়েছে মাখনটুকু। এটা একটুখানি ভালো করে মিক্স হয়ে গেলে ওটা মাখন দেবো। আচ্ছা, আমি রেডি থাকি, একটা চামচ নিয়ে দেবো এবার। এবার দাও। একটু বেশি করে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু উৎসবের দিন। আজকে সারা দেশবাসী আমরা সুভাষচন্দ্র বোসের জন্মদিন সেলিব্রেট করছি, ভালো ভালো খাওয়া দাওয়া করছি, আনন্দ করছি। তো একটা কাজ করি, রেসিপিটা দর্শকদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখে নিন রনিতার রেসিপি আরো একবার। বাদাম পনির বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, সর্ষে বাটা, পোস্ত বাটা, চিনে বাদামের মিশ্রণ, স্বাদ মতো নুন, চিনি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিক্স করে ওর মধ্যে ঘিয়ে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ওপর থেকে মাখন ছড়িয়ে গরম গরম সার্ভ করুন বাদাম পনির। রান্নাঘরটা একেবারে আপনাদের, সেখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করুন আপনারা। এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে। আর আপনার হেড টু টো কেয়ারের জন্য থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অরিশের তরফ থেকে। এবার আমাদের গেস্টদের জন্য রয়েছে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার খাওয়া দাওয়ার পালা, চটপট খেয়ে নিতে হবে, কারণ দুটো গান ছোট্ট ছোট্ট করে শুনবো। আমার রিকোয়েস্টে আছে, হ্যাঁ, মানে এগুলো কিন্তু স্বাধীনতার কোনো গান নয়, নর্মাল গান, কিন্তু আমার রিকোয়েস্ট আছে। তার আগে চটপট খেয়ে নে, দেখ কিরম হয়েছে। লঙ্কা খাস না জানো? না না, স্টার্ট করো। হ্যাঁ, স্টার্ট করো, স্টার্ট। তুমি দাও। নিজের রান্না খেয়ে নিজেই ভালো বলছি। ভালো লাগছে আমার। ভালো হয়েছে, খুব সুন্দর। পুরো বেগুনির মতো খেতে। না রে, খুব ভালো হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে। আচ্ছা, পনিরটা একটু খেয়ে দেখা যাক। গরম আছে। একটু গরম আছে, ফুদে ফুদে। বাবা, এটা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হবে রে। আচ্ছা, তোর একটু পরে খাস, আমার দুটো রিকোয়েস্ট আছে। আগে শুভঙ্করকে বলে নি, সেটা হচ্ছে আমি যে জলসা ঘরের ওই আমি যে আতরোগো, ওইখান থেকে একটুখানি যদি শোনাস। ঠিক আছে। আমি যে আতরগো, আতর দানে ভরা, আমি যে আতরগো, আতর দানে ভরা, আমারি কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। অপূর্ব 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 অপূর্ব। আর ये दिल तुम बिन लगता नहीं, তুই
গাইছিলি এখানে গুনগুন করে ব্রেকের সময়, ওটা একটুখানি শোনা না, এটা দিয়ে আড্ডা শেষ করবো আজকে। কিরম হয়েছে বল? ভালো হয়েছে রান্না? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে দুজনের রান্না। প্লিজ একটু শোনা।